এটা একটা result। হুম, এখানে সে চিন্তা করে বানাবেন, আগে চিন্তা করে আসতেন, চিন্তা করে বানাতেন। হুম। তোমরা তারা কাকে কিভাবে সাহায্য করবে? তোমাদের সাথে কথা বলবে? হ্যাঁ, কার সাথে? স্পোকেন টিচারের সাথে। আচ্ছা, তোমরা স্পোকেন টিচারের সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, বলেন এটা। How will you How I will talk with talk your Will you teacher talk with your spoken teacher? with your teacher? হাউ উইল ইউ টক টু, টু বলতে পারেন অথবা উইথ বলতে পারেন, যে হাউ উইল ইউ টক টু ইয়োর স্পোকেন টিচার বা হাউ উইল ইউ টক উইথ ইয়োর স্পোকেন টিচার। দেখেন আমরা আগে একটুখানি পড়ি, পড়ার পরে পরে তো আমাদের হচ্ছে এখানে আহ প্রথমে কি পড়ছিলাম আমরা? ওয়ার মনে হয়, তাই না? হ্যাঁ, ওয়ার না ওয়াইন। ওয়াইনের উত্তরে টাইম আসে কোন একটা, সে টাইম গুলো পড়ছিলাম আমরা। সেকেন্ড হচ্ছে আমরা হাউ পড়ছিলাম, হাউ এর উত্তরে অ্যাডভার্ব আসে। থার্ড পড়তেছি আমরা হচ্ছে ওয়ার। ওয়ার দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, আপনার উত্তরে স্বাভাবিকভাবে কোন একটা লোকেশন আসবে, প্লেস আসবে। তো এই প্লেস আনার ক্ষেত্রে কোথাও হচ্ছে আপনার ইন হবে, কোথাও অ্যাট হবে। তো এটা বোঝার জন্য হচ্ছে সহজভাবে যে মানে আসলে যেটা ঠিকানা, ঠিকানা বলতে গেলে কোনো জায়গার নাম, মানে আমাদের শহর, গ্রাম, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, বা গ্রামের নাম, পাড়ার নাম, তারপরে দেশের নাম, এগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে হচ্ছে ইন বসে। আর আচ্ছা, ইন তো উত্তর দেখেন, যদি বলে যে ওয়ার উইল ইউ স্টাডি, অথবা বলে যে ওয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় বসবাস করবে, তখন কি বলবেন? যে আই উইল লিভ ইন ঢাকা বলতে পারেন, যে আমি ঢাকায় বসবাস করব। অথবা আই উইল লিভ ইন, আপনার এলাকার নাম বলতে পারেন, যে আমি এখানে থাকবো। তো সহজভাবে যেটা হচ্ছে আপনার আহ কোন একটা জায়গার নাম হয়, সহজভাবে কোন একটা ঠিকানা, সেটার ক্ষেত্রে হচ্ছে ইন ব্যবহার হয়। আর যে জিনিসটা বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, যেরকম ঘর বাড়ি, ইউনিভার্সিটি, লাইব্রেরি, বা এই টাইপের যেগুলো তৈরি করা হয়, বানানো হয়, সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যাট বসবে। বুঝতে পারছেন এটা? যেরকম মাদ্রাসা, ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, হোটেল, এগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যাট বসবে। তো এই দুটো বুঝতে পারছেন? জি স্যার। জি। হুম। ইন বসবে হচ্ছে স্বাভাবিকভাবে প্রথমে, যেটা ঠিকানা হবে সরাসরি। আব্দুল ভাই, আপনার নেট মনে হয় আজকে প্রবলেম, আপনার কথা আসতেছে না ঠিকঠাক মতো। আচ্ছা, আর যেটা হচ্ছে বানানো হয়েছে, এটার ক্ষেত্রে হচ্ছে অ্যাট বসবে। আচ্ছা, এরপরে দেখেন, এই যে যে জিনিসটা বানানো হয়েছে, যেরকম ধরেন যে বাড়ি বা ইউনিভার্সিটি, বা যে জিনিসটা বানানো হয়েছে কোন একটা হোটেল, এই বানানো জিনিসের মধ্যের কোন একটা জিনিস যখন আপনি বলবেন, যেরকম আপনি একটা বাড়ি বানাইছেন, বাড়ির মধ্যে কি কি থাকে? রান্নাঘর থাকে, একটা ওয়াশরুম থাকে, তারপরে রুম থাকে, ডাইনিং থাকে, ড্রয়িং থাকে, এই যে এগুলো যে আছে, এগুলো যখন আপনি আলাদা করে বলতে যাবেন, তখন হচ্ছে আবার ইন বসবে। অর্থাৎ নির্মিত স্থানের মধ্যে কোন একটা ছোট জিনিস যখন আপনি বুঝাবেন, তখন হচ্ছে সেখানে আবার ইন বসবে, যেরকম ইন রুম, ওয়াশরুম, কিচেন, লাইব্রেরি, বা যা যা থাকে সহজভাবে। আর সর্বশেষ হচ্ছে যখন আপনি অনুষ্ঠানের কোন একটা জায়গা বুঝাবেন, মানে কোন একটা অনুষ্ঠানের জায়গা বুঝাবেন, তখন হচ্ছে সেখানে আবার অ্যাড বসবে। তো ইন বসবে দুই জায়গায়, অ্যাড বসবে দুই জায়গায়। ইন বসবে হচ্ছে প্রথমত কোন একটা প্লেস, যেটা সরাসরি কোন একটা গ্রাম, শহর, থানা, আহ, বিভাগ, এরকম জায়গায় হচ্ছে ইন বসবে। আর আরেকটা হচ্ছে নির্মিত কোনো বড় যে জিনিসটা আছে, ওটার যখন ভিতরে, ওটার ভিতরের কোনো ছোট অংশকে বোঝানো হবে, তখন হচ্ছে ইন বসবে। আর সরাসরি যেই নির্মিত যেই স্থান, মানে নির্মাণ করা হয় যেই জিনিস, সেটার ক্ষেত্রে অ্যাড বসবে। আর কোন একটা অনুষ্ঠানের জায়গা বোঝানোর জন্য অ্যাড বসবে। এটা বুঝতে পারছেন? জি স্যার। জি। হুম। আচ্ছা, কিছু উদাহরণ বলেন তো। আচ্ছা, বলেন যে আমি আজকে রাত্রে আহ রেস্টুরেন্টে খাবো। আমি আজকে রাত্রে I will eat I will eat I uh,
I will In uh, a uh, restaurant at At restaurant I will dinner. I will dinner night today. আজকে বলছিলাম আজ তাই না? রাত। আজকে ডিনার টুডে নাইট বলবেন আই উইল ইট অ্যাট রেস্টুরেন্ট অ্যাট টুডে নাইট। আচ্ছা এবারে বলেন যে তোমরা আচ্ছা বলেন যে আমরা আমাদের বাড়িতে, আচ্ছা আমাদের বাড়িতে না, আচ্ছা একটা বাংলা বলেন, কিছু মাথায় বাংলা আসতেছে না, বাংলা বলেন তো কিছু, এই প্লেস এগুলো দিয়ে একটা বাংলা বলেন। আচ্ছা বলেন যে আমরা বলেন যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আচ্ছা পড়াশোনা করব। I will I will I study will at Study in After- university. university. Study at At university. At university. বলেন যে আমি আমার রুমে ঘুমাবো, বা খাবারের পরে আমি আমার রুমে ঘুমাবো। I I'll I will finish my dinner My room after in the room. after finish dinner. After eating. আচ্ছা After taking আফটার ইটিং বলেন যে After eating, I will sleep in my room. এরপরে বলেন যে আমি মসজিদে নামাজ পড়বো। I will Sit. I will I perform will salat Salat at masjid. perform salat at 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 mosque. masjid. হ্যাঁ মসজিদ মস্ক দুটোই বলা যায়, যেটা ইচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা এরকম কিছু বাংলা বলেন আপনারা। আমি আমার আমি ঢাকায় আমি বসবাস আমার করি। বন্ধু হ্যাঁ বলেন। আমি ঢাকায় কাজ করব। I will work in Dhaka. Dhaka. In Dhaka. একটা বলেন। আমি আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যাব। I I will go to friends wedding. ওয়েডিং সেরেমনি, এখানে অ্যাড আসে না। wedding. আমি দুপুর বেলায় মিটিং রুমে থাকবো। এটা বলেন যে দুপুরে আমি আমার মিটিং রুমে থাকবো। মিটিং রুমে মিটিং রুমের বাংলা কি? কনফারেন্স। কনফারেন্স তো ইংরেজি। ও বাংলা। আলোচনা কক্ষ। আলোচনা বলেন। উইল বি মানে থাকবো। থাকবো এটার ইংলিশ কি বলা হবে? Stay. উইল বি। I will stay. কি দুপুরে I না? will দুপুরে stay in I will stay my at meeting room at afternoon. মিটিং এর ক্ষেত্রে at না মিটিং রুম না। হ্যাঁ কি আবার ইংরেজিটা Meeting বলেন তো। room, yes. আলোচনা কক্ষ। I will stay at meeting room at afternoon. আমার বলছিলেন না? আচ্ছা হ্যাঁ এটা বলেন সব ঠিক আছে। আচ্ছা আরেকটা বাংলা বলেন। এখানে অ্যাড হবে। হ্যাঁ অ্যাড দেওয়া যায় তো। মিটিং রুম, সেটা তো রুম না একটা। In room হবে। In room হবে। রুম হ্যাঁ In room হবে, yes. যেহেতু এটা একটা কক্ষ। In the হ্যাঁ। meeting room at noon. এরপর একটা বাংলা বলেন। অ্যাড হবে, মিটিং এ অ্যাড হবে না। না এটা আপনার রুমের কথা বলছেন না, আপনার তো মিটিং এর কথা বলতেন না। যদি মিটিং এর কথা বলতেন তাহলে হচ্ছে এখানে অ্যাড বসতো, যেহেতু রুমের মধ্যে চলে গেছেন এজন্য হচ্ছে ইন। হ্যাঁ I will at meeting in room.
হ্যাঁ, বলেন আরেকজন একটা। No. I আমি আমার পড়ার রুমে ইংরেজি অধ্যয়ন করব। হুম, আমি I আমার will I will learn English in my learn English study room. in my আচ্ছা I will learn I English in my will study room. study room. আমি আমার পড়ার রুমে ইংরেজি অধ্যয়ন অধ্যয়ন করব করবো অধ্যয়ন না। হুম, অধ্যয়ন করব হ্যাঁ, কি বললেন? I will হুম, study English হুম। in my in room. my room. ইন মাই পড়ার রুম বলছেন নাকি রুমে Room. বলছেন? room পড়ার room. In পড়- my In study room. হ্যাঁ, তাহলে ইন মাই That স্টাডি রুম। হুম, এরপরে হ্যাঁ একটা বলেন, সাইফুল ইসলাম ভাই, আপনি একটা বলেন তো। আমি আমার গ্রামে বসবাস করব। হুম, I will live in village the village আমি আমার গ্রামে বসবাস করব। I will live in We my live in I will live in my village. I live in I will village. live in my village. হুম, আচ্ছা, পরে আরেকজন একটা বাক্য আমরা বলেন। আজকে চিংড়ি খেতে যাব। আমরা আজকে রেস্টুরেন্টে খেতে যাব। হুম, We are we we will will go to going at in the restaurant at student আচ্ছা restaurant Eat go restaurant today. We will go to at play at a restaurant. we will go to eat. Play. প্লে না তো, eat এখানে At হচ্ছে Go to খাওয়ার কথা বলছেন না Cafe. নাকি? and go, I We will will go to we eat at we will go to restaurant. at restaurant We will go to eat eat at restaurant. at Restaurant today. today. হ্যাঁ, টুডে শেষে আনতে পারেন, শুরুতে আনতে পারেন। today we will go to Go go to eat to eat. হ্যাঁ, at go to eat at restaurant. হুম, একটা বলেন। আমরা uh, কালকে পিকনিক যাব কই যাবো? পিকনিকে picnic thing. আমরা কালকে পিকনিকে যাব। We will পিকনিকে after after will After conference. we At conference. tomorrow. Tomorrow we will go to picnic. yes, oh tomorrow yeah tomorrow will tomorrow we will go to picnic English picnic tomorrow স্যার, will এই যে টুডে এরপরে টুমোরো এই যে ইয়াগুলো এগুলো কি শেষে না শুরুতে আনতে হবে? কথা ভাষার মধ্যে তো শুরুতে শেষে আনতে পারেন যখন ইচ্ছা, স্বাভাবিকভাবে এটা শেষে আসে এরকম কথাবার্তার মধ্যে, মানে যখন স্বাভাবিক কথায় থাকে তখন শেষে আসে। যেগুলো আমরা যেহেতু বলছি আমরা আগামীকাল পিকনিক যাবো তাহলে উই উইল গো টু We will পিকনিক go to টুমোরো picnic tomorrow. হ্যাঁ, বলবেন টুমরো উইল গো টু পিকনিক। Picnic. ও এরকম হয় ঠিক আছে উইল গো টু পিকনিক টুমরো। Tomorrow we'll go to picnic. হুম, বলা যাবে কি? আচ্ছা একটা বলেন। uh, আমি আজকে মসজিদের মিম্বারে বসবো। বলেন, আমি আজকে আমি আজকে মসজিদের মেম্বারে বসবো। I will sit সবাই বলেন, down একজন বললে হবে। I will sit. হুম, I will I sit. will sit the mosque member দেখেন এখানে ওই যে আমার তো Today. মসজিদের মেম্বারে বলতে গেলে মেম্বার উপরে বোঝায়, তাই না? এখানে আবার অন up বলবে, এটা তো পড়ানো হয় না আপনাদের মনে হয়। বলতে পারেন যে আই উইল সিট অন দ্য মসজিদস মেম্বার টুডে অথবা মস্কিউস মেম্বার টুডে। আচ্ছা আচ্ছা, তাহলে এরকম করে আপনাদের
দেখেন সামনে এখানে কি আছে আপনাদের, এই যে ইংরেজি থেকে বাংলা আছে, বাংলা থেকে ইংরেজি আছে। প্রথমে হচ্ছে ইংরেজি থেকে বাংলাটা পড়বেন, পড়ে দেখবেন যে বাক্যগুলো হচ্ছে কিভাবে এখানে বানানো হয়েছে। এখানে এগুলো দেখবেন, দেখার পরে এখানে যে বাংলা আছে, বাংলা থেকে আপনারা নিজেরা এই বাংলাগুলোর ইংরেজি করবেন। বুঝতে পারছেন? ওকে। ইয়েস এরপরে স্যার। নিজের এরপরে নিজের পক্ষ থেকেও আপনারা আরো অনেকগুলো বাক্য বানাবেন। বুঝতে Yes, পারছেন? excellent. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আপনারা এখন একটু প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন? আপনারা ই করেন, একটা 2-4 জন করে লিংক দিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এভাবে। এখান স্যার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ প্র্যাকটিস গ্রুপ আছে, ওখানে আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, করতে থাকেন তাহলে প্র্যাকটিস এখনই, সবাই প্র্যাকটিস করেন এখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের পড়া হচ্ছে পুরা এই মানে 2টা শীট পড়ানো আছে না, ফুল 2টা শীট পড়া, মানে যেভাবে যা পড়ানো হলো সবগুলো বড় বড় বাক্য বানিয়ে নিয়ে আসেন আপনারা। বাক্য কিভাবে বানাবেন এটা তো বুঝতে পারছেন তাই না? জি স্যার। হ্যাঁ, একটু বিভিন্ন জিনিসপত্র অ্যাড করবেন, যা যা পড়ানো হয়েছে সবগুলো অ্যাড করেন এখানে। ওকে, তাহলে কালকে আমাদের লাস্ট লাস্ট আমাদের পরশু ক্লাসে কি থাকবে? এই বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা। বাংলা, আর প্রত্যেকে 10টা করে বাক্য বানিয়ে নিয়ে আসবেন নিজের পক্ষ থেকে। বাক্য বানিয়ে নিয়ে আসে এটা হচ্ছে আপনাদের গ্রুপে আবার দিয়ে দিবেন। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে আপনারা। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।